হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানবো মেয়েদের ওভারিয়ান সিস্ট সম্পর্কে। সিস্ট কি এবং কি কি কারণে এই সিস্ট রোগ মেয়েদের হয়ে থাকে সে বিষয়ে বিস্তারিত জানবো। সিস্ট হলো স্ত্রী রোগ সংক্রান্ত ব্যাধিগুলির মধ্যে একটি কমন ব্যাধি। ডিম্বাশয়ের সিস্ট হলো তরল ভরা থলি যা ডিম্বাশয়ের ভিতরে বা তার উপরিভাগে বিকশিত হয়। ডিম্বাশয়ের সিস্ট একটি সাধারণ গাইনোকোলজিক্যাল অবস্থা যা অধিকাংশ মহিলা তাদের জীবনের কোনো না কোনো সময় অনুভব করে। এই সিস্ট বিভিন্ন ধরনের হয় এবং সিস্টের আকারও বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে বেশিরভাগ ডিম্বাশয়ের সিস্ট অক্যান্সার জনিত হয় বা এতে ক্যান্সারের ঝুঁকি কম থাকে এবং কোনো উপসর্গ দেখায় না, তবে কখনো কখনো অস্বস্তি সৃষ্টি করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে জটিলতার দিকে নিয়ে যায়, যার ফলে অসহ্য ব্যথা বা যন্ত্রণা হয়। তবে মনে রাখতে হবে, ডিম্বাশয়ের সিস্ট বয়সন্ধি থেকে মেনোপজ পর্যন্ত সব বয়সের মহিলাদের মধ্যে দেখা যেতে পারে। এখন আমরা জানব ওভারিয়ান সিস্টের কারণ সম্পর্কে। ডিম্বাশয়ের সিস্টের সঠিক বা অ্যাকচুয়াল কারণগুলো সম্পর্কে সেভাবে জানা যায় না, তবে তার মধ্যে যে সমস্ত কারণগুলোকে ওভারিয়ান সিস্টের জন্য দায়ী করা হয় সেগুলো হলো: 1 নম্বরে হরমোনের ভারসাম্যহীনতা। মেয়েদের শরীরে হরমোনের মাত্রার মধ্যে ভারসাম্য ঠিক না থাকলে বা হরমোনের মাত্রা ওঠানামা করলে মাসিক চক্রের সময় সিস্টের গঠন হতে পারে। 2 নম্বর কারণ হলো এন্ডোমেট্রিওসিস, অর্থাৎ এই এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত মহিলাদের মধ্যে ওভারিয়ান সিস্ট হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। 3 নম্বরে গর্ভাবস্থা, অর্থাৎ কিছু ক্ষেত্রে প্লাসেন্টা গঠন না হওয়া পর্যন্ত গর্ভাবস্থাকে সমর্থন করার জন্য প্রাথমিক গর্ভাবস্থায় সিস্ট তৈরি হতে পারে। 4 নম্বর কারণ হিসেবে ধরা হয় মেয়েদের অতিরিক্ত ফাস্টফুড বা তেল, চর্বি, মশলা জাতীয় খাবার এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ফলে এই ওভারিয়ান সিস্ট হয়ে থাকে। 5 নম্বরে পিসিওডি বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, অর্থাৎ মেয়েদের পিসিওডি ডিম্বাশয়ের মধ্যে ছোট ছোট সিস্ট গঠনে সহায়তা করে। এছাড়াও সিভিয়ার পেলভিক ইনফেকশন এবং ইনজুরিজ জনিত কারণে মেয়েদের ওভারিয়ান সিস্ট রোগটি হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। শীঘ্রই ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।